অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা প্রাণকুমার মণ্ডলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকে খাসবস এলাকার ঘটনা। জানা গিয়েছে খাসবস এলাকা দিঘির পাড়ে ১৪ বিঘা জমির ওপর বেশ কিছু মূল্যবান গাছ ছিল, কিন্তু তৃণমূল বুথ সভাপতি প্রাণকুমার মণ্ডলের নেতৃত্বে তৃণমূলের বেশ কিছু নেতা অবৈধভাবে গাছগুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ। হ্যাঁ, বুথ সভাপতি উনি কালকে গাছ কাটছে, মানে বিক্রি করছে, কিন্তু যেহেতু এটা জিপির আন্ডারে, ওরা জিপির কাউকে জানায়নি, প্রধান পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আছে কাউকে জানায়নি, না জানিয়ে ওরা গাছ বিক্রি করছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা বন দপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ। একটি সেগুন, একটি অর্জুন এবং একটি হেলেঞ্চা গাছ কাটা হয়েছে বলে দাবি করেন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। অর্জুন গাছ একটা, শাল গাছ একটা কি জানে হেলেঞ্চার গাছের একটা মোটা ডাল কাটা হয়েছে, ওটাও কাটার কথা ছিল, হয়তো 3টা গাছ কেটেছে। 3টা গাছ। হ্যাঁ, খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। না, বিষয়টা আমার জানা নেই। এটার পরবর্তীতে কি প্রসেস হচ্ছে আমি বিষয়টা পরবর্তীতে দেখছি। বিষয়টা যেহেতু আমার জানা নেই, আমি দেখছি বিষয়টা পরবর্তীতে। একটি গাছ একটি প্রাণ, বইয়ে পড়া এই আপ্তবাক্য ভুলতে বসেছে অসাধু ব্যক্তিরা, যার ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, নষ্ট হচ্ছে প্রকৃতি। কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট, কালকাটা নিউজ।